তো এইটা কোন বক্তা যে সুন্নি পরিচয় দিয়ে সিলেটে এসে এরকম বিভ্রান্ত করছে? নিশ্চয়ই সে সুন্নি নয়, সে ওহাবি নজদিদের এজেন্ট হয়ে সিলেটে ঢুকেছে। প্রত্যাহার করুন, তাকে বয়কট করুন। সিলেটের মুসলমান, তার আকীদার মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, তাকে আপনার সিলেটে প্রশ্রয় দিবেন না। এতে সিলসিলায় জনপুর, বদরপুর, ফুলতলির মহান সম্মান ও মর্যাদার ক্ষেত্রে সে একটা প্রশ্ন সৃষ্টি করতে পারে। এক বক্তা বলেছে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে বলেছে প্রত্যেক নবীগণ মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। এই বক্তা মূর্খ, জাহেল। আল্লাহর নবীগণের শানে মৃত্যুবরণ শব্দ আসে না, ইন্তেকাল শব্দ আসে। মাতা ইয়ামুতু মউত, ফাতা ইয়াফুতু ফৌত, এটা একটা অর্থ যেটা আমাদের ক্ষেত্রে আসে। মাতা ইয়ামুতু মউত, মরে যাওয়া, বুঝেন নাই? তারপর আমাদের দেহ মাটির সাথে বিনাশ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু মউত শব্দটা আল্লাহ অনেক ক্ষেত্রে ব্যবহার করছেন। যেমন আল্লাহ বলছেন ইউহিল আরদা বা'দা মাউতিহা, মাটিকে আল্লাহ পাক মৃত মাটিকে, মাটি মরে যাওয়ার পর মাটিকে জিন্দা করেন। আর আপনারা বলেন মাটির মরা আর মানুষের মরা কি এক? কথা বলে না। তাহলে বোঝা যায় মাটির ক্ষেত্রে আল্লাহ পাক যে মরা শব্দ ব্যবহার করেছেন তা মানুষের মরার মতো নয়। মাটির তো রুহু নাই, মানুষের রুহু আছে। তাহলে মানুষের ক্ষেত্রে মৃত শব্দটা আসবে সাধারণ মানুষের ক্ষেত্রে তার রুহু চলে যাওয়া, দেহ মাটির সাথে মিশে যাওয়া। আর যখন এই শব্দটা মাটির ক্ষেত্রে আসে তখন এটার অর্থ হয় অনুর্বর মাটিকে আল্লাহ উর্বর করেন। বুঝেন নাই? আনফার্টিলাইজডকে ফার্টিলাইজড করেন। এটা হলো মাটির ক্ষেত্রে মরাকে জিন্দা, মরাকে জিন্দা। তো এই নাদান মৌলবি বুঝে নাই, বুঝবে কেমনে? তার পাছায় যেই গোস্ত, মুখে তার চেয়ে বেশি গোস্ত। ও বুঝবে কেমন করে? মাথায় তো ঘিলও নাই, মগজ নাই। এই বক্তা আগে আমার কাছেই থাকতো, পড়াশোনাও করতো, আমার খাদেম ছিল, খেদমত করত। এজিদের মাসালায় আমি তারে বহিষ্কার করছি দরবার থেকে। সে এজিদকে বেঈমান বলতে চায় না। আমি যখন দেখলাম তার মধ্যে এজিদ প্রীতি, তার মানে ইমাম হোসেনের সাথে তার দুশ্মনী আছে, ঠিক কিনা? আমি তাকে বহিষ্কার করেছি। তারপর অনেক দরবারের অনেক ঘাটি পানি খাইছে। কথা বুঝতে পারছেন? এই সেই বক্তা তো আমার সাথে ঘুরে ফিরে একটু পরিচিতি লাভ করছে। আমি বের করে দেওয়ার পর এখন অনেকটাই ফিউজ আছে, বিভিন্ন দরবারে যে বিভিন্ন ঘাটের পানি টানি খায়। এই বক্তা আগা গোড়াই ওহাবি নজদি, তাকে আপনারা প্রশ্রয় দিবেন না। পয়গম্বরগণের ক্ষেত্রে যে মৃত্যু শব্দটা এসেছে সেটা হলো ইন্তেকাল অর্থে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই নাদান তাফসীর পড়ে নাই তো? ইন্নাকা মাইয়িতুন মানে ইন্নাকা তাযুকুল মাউত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মৃত্যুর স্বাদ নিবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর ইন্নাহুম মাইয়িতুন মানে আর আপনার উম্মত যারা বাকি মানব জাতি তারাও মৃত্যুর স্বাদ নিবে। কিন্তু উম্মতের মৃত্যু স্বাদ নেওয়া আর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর স্বাদ নেওয়া এক না। উম্মত যখন মরে যায়, সাধারণ মানুষ যখন মরে যায় তখন তার রুহুটা দুই জায়গার এক জায়গায় যায়। যদি সে মমিন হয় তার রুহুটা যায় ইল্লিনে আর তার দেহটা যায় সিজ্জিনে। তারপর তার দেহটা মাটির সাথে মিশে যায়। কি হয়ে যায়? হ্যাঁ, রাসূলুল্লাহর উম্মত অনেক আছে নেককার বুজুর্গ, তাদের দেহ ঠিক থাকে কিন্তু রুহু থাকে না দেহে। রুহু কই যায়? ইল্লিন। আর কাফের মুশরিকটা যায় সিজ্জিন। মৌলবী নাকি বলছে যে আমাদের রুহুও নাকি দেহে আমাদের সাথেই থাকে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, সেটাকে সেই আকীদাকে হালকা করতেই কথা বলছে। সেটাই বলতে চেয়েছে যে আমরাও মরে গেলে আমাদের রুহু দেহে ফিরিয়ে দেওয়া হয় না। আমাদের রুহু দেহে ফিরানো হয় না, আমাদের দেহ থাকে ইল্লিনে। কোথায়? মৃত দেহের সাথে রুহের সম্পর্ক করে দেন। দেহ দেহের জায়গায়, রুহু রুহুর জায়গায়। নিব্রাসের লেখক উদাহরণ দিয়েছেন সূর্যের সাথে। যেমন সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু সূর্যের সাথে দুনিয়ার সম্পর্ক আছে না? সূর্যের আলোতে উদ্ভিদ হচ্ছে, মানুষ বেঁচে আছে, তাপ বাড়তেছে, তাপ কমতেছে। সূর্যের জায়গায়, মানুষ মানুষের জায়গায়। ঠিক মানুষের রুহু যখন মৃত্যুর পর বের হয়ে যায় তার রুহুটা চলে যায় ইল্লিনে। কোথায়? ইল্লিনে। আর দেহ থাকে কবরে। আল্লাহ রুহের সাথে সম্পর্ক করেন। এটা আমাদের হায়াতে বারজাক। কিন্তু নাদান মৌলবী, তুমি কি হাদিসে পড়ো নাই?
আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিসিমেই তো ফিরাই দিয়েছেন। তাকে পড়ো নাই মৌলবী? তাকে পড়ো নাই? সকল নবীগণের রূহ আল্লাহ নিছেন মৃত্যুর স্বাদ দিতে, আবার প্রত্যেক নবীকে রূহ আল্লাহ ফেরত দিছেন। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। সেজন্য মৃত্যু বরণ বলা যাবে না, ইন্তেকাল বলতে হবে, বিদায় বলতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণের সাথে সাথেই আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জিসিমে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ ফেরত দিয়েছেন। এবং আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে হায়াতুন নবী হিসেবে আছে। এবং আমরা কবরে, আমরা সাধারণ মানুষ, আমরা সালাম শুনি, আমরা জবাব দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সালামের জবাব দেন। আবু দাউদের হাদিস, এটা আপনার হুজ্জাতুল্লাহ বালেগাতেও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন মুসলিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখনই আমার কোনো উম্মত আমাকে সালাম পাঠায়, আল্লাহ আমার রূহ আমাকে ফিরিয়ে দেন, আমি নিজ মুখে আমার উম্মতের জবাব দেই। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার সময় আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের রূহ দেন নাকি? বিষয়টা এমন না। মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করছেন, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ এবং জিসিম একসাথে। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম গ্রহণ করেছেন জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে। সর্বক্ষণ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান আল্লাহর দিকে থাকে। যখন উম্মত সালাম দেয় তখন আল্লাহ রসুলের ধ্যানটা আল্লাহ উম্মতের দিকে ফিরায় দেন। রসুল্লাহ সালাম দেন, আবার আল্লাহ রসুলের ধ্যান আল্লাহর দিকে চলে যায়। এটাকেই রসুল্লাহ বলেছেন ইল্লা রাদ্দাল্লাহু রূহি। কথা বুঝতে পারছেন? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু সাথে সাথেই আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে বিশ্রাম গ্রহণ করেছেন। তিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। এবং পূর্বের নবীগণ, তাদের ক্ষেত্রে আমরা বলি তারা কবরে জীবিত। আমাদের আহলুস সুন্নাতের আকীদা আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। পয়গম্বরগণ তাদের কবরে জীবিত, নামাজ পড়েন। নবীগণ যে কবরে নামাজ পড়েন এটা বিশ্বাস করেন? কথা বলে না। আচ্ছা, আমরাও কি কবরে নামাজ পড়বো? তা আমাদের হায়াত আর নবীগণের হায়াত কি এক? নিশ্চয়ই নবীগণের হায়াত হায়াতে বারজাখি, কিন্তু এটা আমাদের সাধারণ মানুষের হায়াতের মতো না। পৃথিবীতে তারা যেমন সব দেখতেন, শুনতেন, বলতেন, আম্বিয়াগণ কবরেও বেহেশতের টুকরাও সেইভাবে শুনেন, দেখেন, বলেন। এই যদি হয় পূর্বের নবীদের ক্ষমতা, যিনি আখিরি নবী, নবিকুল সম্রাট, হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো সকল তুলনার ঊর্ধ্বে। ঠিক কিনা? সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল নিজে বলেছেন, মারারতু বি মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি। রাসূলুল্লাহ বলেন, আমি যখন মেরাজের রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে চললাম, মিশরের লাল উপত্যকায় পৌঁছার পর দেখি মুসা নবী তার কবরের উপরে দাঁড়ায় নামাজ পড়তেছে। আচ্ছা বলেন তো, মুসা নবী যদি আমাদের মতো মরে পচে মাটির সাথে মিশে যেতেন, তো মুসা নবী কবরের ভিতরেও তো সম্ভব হইতো না নামাজ পড়া। সম্ভব হইতো? হাদিস আছে ফি কবরি, এখানে ফি হারফে জার, আলা অর্থ দিবে ইস্তেআলা, অর্থাৎ কবরের ভিতরে না, মুসা নবী কবরের উপর দাঁড়ায় নামাজ পড়ছিলেন। আল্লাহ রাসূল দেখেছেন, যা সহিহ মুসলিমে এসেছে। তা বোঝা যায় মুসা নবী ইন্তেকাল করছেন, মৃত্যুর স্বাদ নিয়েছেন, কথাটি, কিন্তু সেই মৃত্যুর স্বাদটা আমাদের সাধারণ মানুষের মৃত্যুর মতো ছিল না। এবং ওনাদের হায়াতে বারজাকটা আমাদের সাধারণ মানুষের হায়াতে বারজাকের মতো না। সেজন্য মুসা নবী কবরের উপর দাঁড়ায়ও নামাজ পড়তে পারছেন। এই যদি হয় মুসা নবী, ঈসা নবী, ঈসা নবী তো এখনো মরেন নাই, আকাশে আছেন, কিয়ামতের আগে নামবেন, দজ্জালকে হত্যা করার পর তিনিও মৃত্যুর স্বাদ নিবেন। ঠিক কিনা? ইব্রাহিম, সুলাইমান, আইয়ুব, সবাই যদি হায়াতুন নবী হয়, যিনি নবিকুল সম্রাট আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হায়াতুন নবী, এতে তো কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। এই ক্ষেত্রে আমি বলবো, উলামায়ে কওমি যারা, তারাও এই আমাদের সাথে এই মাসালায় একমত। তারাও বলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। আপনি অবাক হয়ে যাবেন,
আমি একটা তথ্য দিলে অবাক হয়ে যাবেন। গত কয়েকদিন আগে কওমি ওলামা একরামের সেরতাজ বলতে পারেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, ওনার সাথে আমার কুমিল্লা এক হোটেলে সাক্ষাৎ। আমি অবাক হয়ে গেলাম। উনি আমার জন্য অনেক দোয়া করলেন, হাত তুলে দোয়া করলেন এইভাবে, আল্লাহ তুমি আব্বাসীর মিশন পুরা করো, তাকে হায়াত দারাজ করো, তার হায়াত লম্বা করে দাও। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের ধুলার ওসিলায় দোয়া কবুল করো। এইরকম কথা তো আমি অনেক সুন্নি দাবিদারের মুখেও শুনি নাই। এইটা কোন বক্তা যে সুন্নি পরিচয় দিয়ে সিলেটে সেই রকম বিভ্রান্ত করছে? নিশ্চয়ই সে সুন্নি নয়, সে ওহাবি নজদিদের এজেন্ট হয়ে সিলেটে ঢুকেছে। প্রত্যাহার করুন, তাকে বয়কট করুন। সিলেটের মুসলমান, তার আকীদার মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, তাকে আপনারা সিলেটে প্রশ্রয় দিবেন না। এতে সিলসিলায় জনপুর, বদরপুর, ফুলতলির মহান সম্মান ও মর্যাদার ক্ষেত্রে সে একটা প্রশ্ন সৃষ্টি করতে পারে, ঠিক কিনা? এই দিকটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ এই বাগান সাজাইতে গোটা জনপদে কম কষ্ট করছেন? বলেন আপনারা কম কষ্ট করেছেন? তার শরীরের রক্ত কি ঝরে নাই? জোরে বলেন, ঝরে নাই? সেই সুন্নিয়তের দুর্গ পাহারার দায়িত্ব শাহজালালের উত্তরসূরিদের, তালামিজের, আল ইসলাহের। কোন আকীদায় খারাপ ঢুকছে, দুষ্ট লম্পট ওহাবিদের এজেন্টকে সিলেটের মাটিতে জায়গা দিবেন, মনে থাকবে? আল্লাহ রসুলের সম্মানের খেলাফ বক্তব্য কারো কাছে আমরা বরদাস্ত করব না, মনে থাকবে? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী হযরত আহমদ কবির রেফাই, তার ইতিহাস। তিনি যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন হজের পরে, মদিনা মুনাওয়ারাতে এসে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দূরে থাকতাম রুহুটা পাঠাইতাম, আপনার কদম চুমা দিয়া যাইতো। এখন আমি নিজে দেহ নিয়ে আসছি, আপনার হাতে একটা চুমা দিতে চাই। 90,000 হাজি সাক্ষী, স্বয়ং গাউসে পাক আব্দুল কাদের জিলানী উপস্থিত ছিলেন মসজিদ নববীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের ভিতর থেকে হাত বের করছেন, সেই হাতে আহমদ কবির রেফাই চুমা খেয়েছেন। 90,000 হাজি সাক্ষী দিচ্ছেন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের ভিতর থেকে যখন হাত বের করেছেন, নূর নবীর নূর, হাতের নূরে গোটা মদিনা মুনাওয়ারা আলোকিত হয়ে গেছে। হায় হায়, তুমি করছো কি? এটা কি করলা? আগে দিছো নারায় রেসালাত, নারায় তাকবীর দাও নাই, এখন দিছো নারায় তাকবীর, নারায় রেসালাত দাও নাই। দুইটা একসাথে দিতে হবে, নারায় তাকবীর, নারায় রিসালাত। কালেকশন তারা